পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 7। ইতিপূর্বে আমি 6টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট নম্বর 7 নম্বর সেট 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর আমার এই ভিডিওতে তোমাদের সকল বিষয়ের কিন্তু এরকম প্রশ্ন এবং তার সমাধান পাবে। কাজেই তোমরা পাশে থাকলে অনেক কিছু এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারবে। তো প্রথমে যদি বলি, এই প্রশ্নটা হচ্ছে কোনটায় হিন্দু গার্লস হাই স্কুল এবং বারাসাত এমজিএম হাই স্কুল, অর্থাৎ দুটি স্কুলে এই প্রশ্নটি এসেছে। হ্যাঁ, তো আমরা একটু বড় করে দেখি। যেমন শীতের শেষে হাঁসেরা ফিরে গিয়েছিল, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিম, এরকম করে বেশ কিছু প্রশ্ন আসে। আমরা প্রথম প্রশ্ন যদি দেখি, শীতের শেষে হাঁসেরা ফিরে গিয়েছিল, কোথায় ফিরে গিয়েছিল? এই এক নজরে সমস্ত প্রশ্নের উত্তর। শীতের শেষে হাঁসেরা গিয়েছিল, হ্যাঁ, আমরা যদি দেখি এখানে এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো, আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল, ন্যাড়া গাছ পাতার আর ফুলের কুড়ি দেখলো, তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো। এবার দক্ষিণ থেকে উত্তরের দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর, দ্যাট মিনস উত্তরে ফিরে গেছিলো। তাহলে আমরা উত্তরটা হবে উত্তরে কোথায় আছে? ক নম্বর উত্তর। হ্যাঁ, এরপরের প্রশ্ন, লেখকের পিতা থাকতেন একতলা, দোতলা, তিনতলা নাকি চারতলার ঘরে? আমরা যদি দেখি এখানে কিন্তু বই আমার ছেলেবেলা যে গল্প তার সেখানে আছে। হ্যাঁ, আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতালার ঘরে, তেতালা। হ্যাঁ, তাহলে আমরা উত্তরটা দেবো হচ্ছে তেতালা, তিনতলা, যেটা তেতালা মানে তিনতলা, গ নম্বর উত্তর। এরপরে 3 নম্বর, দুঃখে আমি সারাদিন রাত, এখানে আমি হলো কে? দারোগা বাবু হাবুর। যদি আমি দেখি, থানায় গিয়ে সেদিন ভোরে ভুল লিখে দেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু, চারজন ভাই আমরা একটা করে দুঃখে আমার, এই লাইনটা এখানে আছে, তাই এই কথাটা বলেছে হাবু, তাহলে উত্তর হবে হাবু। হাবু হবে উত্তর, ঠিক আছে, খ নম্বর। এরপরে তোমার অথবা প্রশ্ন কি বলছে? দারোগাবাবু ভুলে গিয়ে বলেছিলেন হাবুকে, বরদাকে, সবাইকে ভুলও বলেছিলেন, মেজদাকে। তাহলে সেজদা পাগল 10টা ছাগল রাখেন ঘরে বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় যায়, মরছি খেদে খেদে। দারোগাবাবু বললে হাবু, তোমরা কি সব? এখানে সবাইকে ভুলো বলেছিলেন, সব ভুলো, তাহলে উত্তর হবে সবাইকে। হ্যাঁ, অর্থাৎ গ নম্বরের উত্তর। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। রূপকথার গল্পে যেটি থাকে সেটি হলো উড়োজাহাজ, কারখানা, কুড়ির পাহাড়, টাইম মেশিন। অর্থাৎ যেটি থাকে কিন্তু বলেছে, আসলে প্রশ্নটার মধ্যে কিন্তু কোনো কিন্তু আছে, থাকে না বলে নাই কিন্তু। উড়োজাহাজ, কারখানা, কুড়ির পাহাড়, টাইম মেশিন, অর্থাৎ কারখানা, আজগুবি সব কারখানা, এটাও আমরা পেয়েছি, তাই উত্তর হবে কারখানা। কিন্তু এখানে আমি তোমাদের ওই একইভাবে উত্তরটা কিন্তু উড়োজাহাজ থাকে না বলে নাই, থাকে হচ্ছে কিন্তু কারখানা, ঠিক আছে। তাহলে উত্তর কিন্তু ক নম্বর হবে না, উত্তর হবে খ নম্বর, কারখানা। হ্যাঁ, এরপরের প্রশ্ন, লাল পাথরের ঢেউ বলে কবির মনে হচ্ছিল মিনারকে, গির্জাকে, পাহাড়কে নাকি সমুদ্রটা? আমরা যদি একটু দেখি, লাল পাথর কাটা আর গির্জাটা কি? লাল পাথরের ঢেউ, অর্থাৎ এই ল্যান্ডের ভিতরে কিন্তু তোমার গির্জার কথাটা আছে, কাজে আমার গির্জা হবে উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার সর্বনাম পদের উদাহরণ হলো, সর্বনাম পদের উদাহরণ যদি আমরা দেখি, ওগুলো মানে নামের পরিবর্তে ওগুলো, এখানে গ নম্বর উত্তর। এরপরের প্রশ্ন, উচ্চারিত শব্দের সন্ধি বিচ্ছেদ হবে যোগ শোষিত, যোগ শোষিত, অর্থাৎ ঘ নম্বর, উদ্যোগ শোষিত। এটা যেটা আছে আর কি, যেটা। এরপরে আমরা চলে যাবো 2 নম্বরের প্রশ্ন, হাতিঘরের আদিবাসীরা গ্রাম দেবতা হিসেবে কার পূজা করে? হাতিঘরের আদিবাসীরা গ্রাম দেবতা হিসেবে এরকম করে টোটাল প্রশ্ন যদি দেখাই, তাহলে আমরা দেখব যে হাতিঘরের, একটু ভালো করে দেখো যে এখানে ছোটনাগপুর সালাম, হাঁটতে হাঁটতে সুবর্ণরেখা পার হলাম, সাঁওতালরা খুব খুশি, আদিবাসী আসছে, মানুষ বাড়ছে, ওই যে তারা বলিস ডুলং নদী, আমরা তাকে বলতাম দরঙ্গরা। তখন জঙ্গল যত জানোয়ার তত, গ্রামে যে লোধি আদিবাসী, ওরা বনজীব মানুষ, বনের সন্তান, বাঘু দেবতা পুষবে, বাঘ যাতে গরু না খায়, অর্থাৎ তোমরা এখান থেকে উত্তর দিতে পারে বরাম মায়ের পূজা দেবে, তিনি রক্ষা করেন, আমরা একসঙ্গে বন কেটে। তাহলে আমরা প্রশ্নের উত্তরটা যদি দেখি, বলছে কি যে হাতিঘরে আদিবাসীর গ্রাম দেবতা কিসে হিসাবে কার পুজো দিত? তার কার পুজো দিত আমরা তো দেখলামই, বাঘুর দেবতার পুজো দিত, আর দিত বরাম মায়ের পুজো, ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে কি, ডুলং নদীর আদিবাসী নাম কি? ডুলং নদীর আদিবাসী নাম হচ্ছে দরঙ্গারা।
এখানে গয়াকার আছে গারা দরং গারা। এরপরে পরের প্রশ্ন হচ্ছে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি কী নামে পরিচিত? রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নামে পরিচিত। এরপরের প্রশ্ন, বুনো হাঁসটি দল ছেড়ে নিচে নেমে এসেছিল কেন? লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে একটি বুনো হাঁস ডানা জখম বা আহত হওয়ার কারণে দল ছেড়ে নিচে নেমে এসেছিল। এরপরের প্রশ্ন, ক্ষীরমাত্র নামী কবিতায় নামী শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়েছে? নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলা কবিতায় ক্ষীরমাত্র নামী বলতে বোঝানো হয়েছে যে ক্ষীরের কেবলমাত্র নামেই আছে, কিন্তু বাস্তবে তার অস্তিত্ব বা পরিমাণ নগণ্য। বিমলাকে দেওয়া ক্ষীর এতটাই কম যে তার খাওয়ার অযোগ্য বা নামমাত্র, এই অর্থে নামী শব্দটি ব্যবহার হয়েছে। এরপরে চেঁচিয়ে কার মুখ ব্যথা হয়েছে? চেঁচিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় গল্পগুরু কবিতায় চেঁচিয়ে গল্পগুরুর মুখ ব্যথা হয়েছে। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা রূপকথা চাই রূপকথা, অর্থাৎ গল্পগুরুরে। এরপরের প্রশ্ন হচ্ছে রূপকথা বলতে কি বুঝো? রূপকথা হলো এক ধরনের কাল্পনিক লোককাহিনী যা মূলত মৌখিক ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এতে রাজা রানী রাজপুত্র রাজকন্যা ডাইনি পরী দৈত্য দানব অলৌকিক ক্ষমতা এবং জাদুবিদ্যা প্রধান বিষয় হিসেবে থাকে। এসব গল্প বাস্তব জগতের বাইরে এক অদ্ভুত রোমাঞ্চকর জগৎ তৈরি করে যেখানে অসম্ভব ও সম্ভব হতে পারে। তোমরা একটু ছোট করে দিতে পারো, এই প্রশ্নটা 2 অথবা 3 মার্কের প্রশ্ন আসলে এভাবে দেবো, তারপর তোমরা নিজেরা একটু ছোট করে উত্তর দেবে, ঠিক আছে? এরপরের প্রশ্ন হচ্ছে দিঘির জল কবিকে কোথায় কাব্য করতে বলেছিল? দিঘির জল আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতায় দিঘির জল কবিকে কালো জলের ভেতর কাব্য করতে বলেছিল। বিস্তারিত, চাঁদনী রাতে কবি যখন চেনা শহরের বাইরে গিয়েছিল তখন দিঘির কালো জল তাকে সেই জলের কিনারে বসেই কাব্য করার আহ্বান জানিয়েছিল। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার কাঁধের উপরে ঝোলা, অর্থাৎ আজগুবি সব কারখানায় কি কি পাওয়া যায়? আমরা যদি দেখি কাঁধের উপরে ঝোলা, গল্পভরা, মন ভোলা, দৈত্যদানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, মনপাবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা, অর্থাৎ এখানে কিন্তু ভর্তি আমার তলপিটায় দেখবি যদি জলদি হয়। তাহলে এখানে গল্পগুলো কাঁধের ঝোলা বা তলপিটায় অনেক মন ভোলানোর গল্প ভরা আছে, যার মধ্যে দৈত্যদানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজের কথা এবং পক্ষীরাজের মনপাবনের দ্বারের আজগুবি সব কারখানার কাহিনী ভর্তি হয়ে রয়েছে। এরপরের প্রশ্ন কি বলেছে? এরপরের প্রশ্ন হচ্ছে কথক কেন নিজেকে লিভিংস্টনের সঙ্গে তুলনা করছেন? পাঠ্যাংশে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ছেলেবেলায় নিজেকে অর্থাৎ ছোট্ট রবিকে বাংলাদেশের শিশু লিভিংস্টন বলেছেন। পাঠ্যাংশে ছোট্ট রবিকে বাংলাদেশের শিশু লিভিংস্টন বলা হয়েছে কারণ ছোট্ট রবিও যেন ডেভিড লিভিংস্টনের মতো ছাদের ঘরে বসে ওয়েসিস আবিষ্কার করেছিল। এরপরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। সন্ধি বিচ্ছেদ করো। উন্মান বাগেশ্বরী, উন্মান হচ্ছে যোগ মন উন্মান, আর বাগেশ্বরী হচ্ছে বাগীশ যোগ ঈশ্বরী বাগেশ্বরী। এরপরের প্রশ্ন হচ্ছে কি, শূন্যস্থান পূরণ করো। 20 যোগ তি তরের শিকারিতি বৃষ্টি, দ্বীপ যোগ লক দুলক। এরপরের প্রশ্ন 4-এর 3, দুটি সমষ্টিবাচক বিশেষ্য পদের উদাহরণ দাও। ঝাঁক, এটা পাখির ঝাঁক, যেটা দল মানুষের দল। এরপরের প্রশ্ন হচ্ছে বাক্যটি থেকে সর্বনাম ক্রিয়াপদ খুঁজে। আমি চিঠিটা লিখে বাড়ি যাব। সর্বনাম হচ্ছে আমি এবং ক্রিয়াপদ হচ্ছে যাব। এরপরে 4-এর 5 হচ্ছে কি, 4-এর 5 নিপাতনের সন্ধি সংস্কৃত ব্যঞ্জন সন্ধি, একটু উদাহরণ দাও। তজ্জোগ জন তজ্জন, এটা নিপাতনের সন্ধি সংস্কৃত ব্যঞ্জন বর্ণের একটু উদাহরণ। এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন, তার উত্তর সকর্মক ক্রিয়াযুক্ত একটি বাক্য গঠন করো 4-এর 6। তাই আমি বই পড়ি, এখানে বই কর্ম, তাই এটি সকর্মক ক্রিয়া। তো এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।